আপনি কি এমন কোনো মৃত্যুর কথা কল্পনা করতে পারেন যেখানে কোনো মৃতদেহ নেই? এমন এক অন্তর্ধান যেখানে কোনো লড়াই নেই, অথচ 10 জন মানুষ নিমিষেই গায়েব। 1872 সালের 5ই ডিসেম্বর ড্রেগেটিয়া নামক একটি জাহাজের ক্যাপ্টেন ডেভিড মুরহাউস দূরবীন দিয়ে একটি জাহাজকে অদ্ভুতভাবে দুলতে দেখলেন। জাহাজটি ছিল মেরি সেলেস্ট। পালগুলো এলোমেলো, দিগবান্তরের মতো এগোচ্ছে। মুরহাউস জানতেন এই জাহাজের ক্যাপ্টেন তার বন্ধু বেঞ্জামিন গ্রিক্স, একজন অত্যন্ত দক্ষ নাবিক। গ্রাটিয়াল নাবিকরা যখন মেরি সেলেস্টে পা রাখলেন তখন তাদের রক্ত হিম হয়ে গিয়েছিল। জাহাজে রান্নার হাঁড়িতে খাবার তখনও গরম ছিল। অর্ধেক চিবানো নাস্তা পড়েছিল টেবিলে। এমনকি ক্যাপ্টেনের ছোট মেয়ের খেলনাটি পড়েছিল মেজের ঠিক মাঝখানে। শুধু মানুষগুলোই নেই। তারা কি স্বেচ্ছায় চলে গেছে, নাকি তাদের জোর করে সরিয়ে দেওয়া হয়েছে? রহস্যটা বুঝতে আমাদের ফিরে যেতে হবে 7 নভেম্বর 1872-এ। নিউ ইয়র্ক বন্দর থেকে মেরিলিস্টে যখন রওনা দেয় তখন আবহাওয়া ছিল চমৎকার। জাহাজে ছিল ক্যাপ্টেন ব্রিক্স, তার স্ত্রী সারা এবং তার 2 বছরের মেয়ে সুফিয়া। সাথে ছিল 7 জন বাছাই করা নাবিক। কিন্তু মজার ব্যাপার হলো মেরি সেলেস্টের ইতিহাস আগে থেকে রক্তে রাঙানো। 1861 সালে যখন এই জাহাজটি তৈরি করা হয় তখন এর নাম ছিল অ্যামাজন। প্রথম যাত্রাতেই এর ক্যাপ্টেন মারা যান। এরপর এটি বেশ কয়েকবার দুর্ঘটনার কবলে পড়ে এবং মালিকানা পরিবর্তন করা হয় বহুবার। অনেকে বলেন মেরি সেলেস্টের শুরু থেকে ছিল একটি অভিশপ্ত জাহাজ। ক্যাপ্টেন ব্রিক্স কি জানতেন তিনি তার পরিবারকে মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছেন? উদ্ধারকারী দল মেরি সেলেস্টের ভিতরে যা যা পেয়েছিল তা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। বিস্ময়কর লগবুক। জাহাজের ডায়েরিতে শেষ এন্ট্রি ছিল 25 নভেম্বর, যেখানে কোনো জ্বরের কথা ছিল না, কোনো বিপদের সংকেত ছিল না। তার মানে পরবর্তী 10 দিন জাহাজটি একাই একাই 300 মাইল পথ পাড়ি দিয়েছিল। এটা কিভাবে সম্ভব? নিখোঁজ লাইফবোট। জাহাজের একমাত্র ছোট নৌকা বা লাইফবোটটি ছিল না, কিন্তু জাহাজের প্রধান মাস্তুলের সাথে একটি দড়ি কাটা অবস্থায় পাওয়া গিয়েছিল। মনে হচ্ছিল কেউ খুব দ্রুত জাহাজ থেকে নামার চেষ্টা করেছে। অক্ষত সম্পদ, নাবিকদের জামাকাপড়, বুট এবং তাদের প্রিয় পাইপগুলো কেবিনে সাজানো ছিল। সেই যুগে নাবিকরা তাদের বুট বা রেইনকোট ছাড়া জাহাজ ছাড়ার কথা চিন্তাই করতে পারে না। তাহলে তারা কি নগ্ন পায়ে বা অতিপ্রাকৃত কোনো বয়ে জাহাজ ছেড়েছিলেন? এই রহস্য সমাধানে বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করেছেন। চলুন দেখিনি সবচেয়ে রোমহর্ষ 3টি কারণ। নাম্বার 1, ঘাতক বাষ্পের তত্ত্ব। মেরি সেলেস্টের কার্গোতে ছিল 1701 ব্যারেল ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল। গবেষণায় দেখা গেছে 9টি ব্যারেল খালি ছিল এবং সেগুলো লিক করছিল। ধারণা করা হয় অ্যালকোহলের তীব্র গন্ধ বা ছোট কোনো আগুনের ফুলকে দেখে ক্যাপ্টেন ভেবেছিল জাহাজটি যে কোনো মুহূর্তে উড়ে যাবে। বয়ে যারা লাইফবোটে নেমে পড়েন, কিন্তু দুর্ভাগ্যবশত তারা যে দড়ি বেয়ে জাহাজের সাথে লাইফবোটটি বেঁধে রেখেছিল তা ছিঁড়ে যায়। জাহাজটি বাতাসের টানে চলে যায় আর 10 জন মানুষ মাঝ সমুদ্রে অসহায়ভাবে মৃত্যুর কোলে ডলে পড়ে। নাম্বার 2, ওয়াটার স্পাউট বা সমুদ্রের টর্নেডো। অনেকে মনে করেন সমুদ্রের মাঝখানে হঠাৎ সৃষ্ট হওয়া টর্নেডো বা ওয়াটার স্পাউট জাহাজটিকে আঘাত করেছিল। এতে জাহাজ না ডুবলেও নাবিকরা বয়ে পানিতে ঝাঁপ দিয়েছিলেন। নাম্বার 3, বিমা জালিয়াতি ও বিদ্রোহ। একটি বিতর্কিত তত্ত্ব হলো হয়তো ডেগ্রাটিয়া জাহাজের নাবিকরা মেরি সেলেস্টের সবাইকে মেরে সমুদ্রে ফেলে দিয়েছে পুরস্কারের টাকার লোভে, কিন্তু তদন্তে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ মেলেনি। মেরি সেলেস্টের সেই 10 জন মানুষের সাথে ঠিক কী ঘটেছিল তা হয়তো কোনোদিনই জানা যাবে না। তারা কি আটলান্টিকের তলায় সমাহিত হয়েছে, নাকি অন্য কোনো দ্বীপে পৌঁছতে পেরেছিল? আজ 150 বছর পরেও মেরি সেলেস্ট আমাদের মনে করিয়ে দেয় সমুদ্র যেমন সুন্দর তেমনি এর রহস্যের গভীরতাও সীমাহীন। মাঝে মধ্যে শান্ত সমুদ্রে কোনো পরিত্যক্ত জাহাজ দেখলে আজও নাবিকদের বুক কেঁপে ওঠে মেরি সেলেস্টের বয়ে। আপনার কি মনে হয় এটি কোনো বৈজ্ঞানিক দুর্ঘটনা, নাকি এর পিছনে কোনো অতিপ্রাকৃত হাত ছিল? আপনার থিওরি আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই রহস্য আরও মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর রহস্যময় দুনিয়ার এমন আরও রোমাঞ্চকর গল্প শুনতে
রহস্যমতীত চোখের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।